ডিওয়াইএফআই এর উল্টো ব্রিগেড থেকে লোকসভায় উলটপূরণের আশায় সিপিএম। বিগত লোকসভা বিধানসভা ভোটে শূন্য ঝুলি ট্র্যাডিশন কাটাতে ডিওয়াইএফআই এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা। ইনসাফের দাবিতে 2200 কিলোমিটার পথ পার করেছেন সিপিএম এর যুব সংগঠনের নেতানেত্রী কর্মী সমর্থকেরা। 50 দিন ইনসাফ যাত্রার পর রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে ডিওয়াইএফআই। হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে রাজ্যজোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম। ব্রিগেডও তার ছন্দ খুঁজে পাবে। মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যের রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতনকে রোধ করার জন্য যুবরা শপথ নেবে এবং জনগণ তাতে সাথ দেবে। ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি হবে দৈর্ঘ্যে 32 ফুট ও চওড়ায় 24 ফুট। দ্বিস্তরীয় মূল মঞ্চে থাকবে 4 ফুট বাই 4 ফুটের পোডিয়াম। এখানেই বক্তব্য রাখবেন নেতানেত্রীরা। মূল মঞ্চের ডান দিকে ও বাঁ দিকে দৈর্ঘ্যে 40 ফুট ও চওড়ায় 40 ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব। ব্রিগেড জুড়ে এবং আশপাশের রাস্তায় লাগানো হচ্ছে 650টি মাইক। সেনাবাহিনীর অনুমতি মেলেনি, তাই সম্ভবত ব্রিগেডের ইতিহাসে এই প্রথম ভিক্টোরিয়ার দিকে মুখ করে তৈরি হয়েছে মূল মঞ্চ। ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরীর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে 7টি মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেড মুখ হবে মিছিল। ইতিমধ্যেই দূরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। এতদিন বাংলার মানুষ ব্রিগেডে শুধু রাজনৈতিক দলগুলিকে সমাবেশ করতে দেখেছে, তবে এবার কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ হচ্ছে, তাই ময়দান ভরানোটা ডিওয়াইএফআই এর কাছে বড় চ্যালেঞ্জ। যারা বলছে তাহলে তারা পঞ্চায়েতের ভোটে বিডিওগুলোকে ব্যালট খেতে কেন পাঠিয়ে দিলেন? যদি এতটাই সাহস, কলেজের ভোটগুলো বন্ধ করে কেন রেখেছেন? সমবায়ের যা ভোট হচ্ছে তাতে তো তৃণমূল কুপকাত, বিজেপির তো সেখানে টিকিটই গলে না। 21-এর আগে একটা সভা হয়েছিল, কিন্তু দেখলাম যে একটা এমএলএও বেরোলো না, জিরো হয়ে গেল। শুভেচ্ছা জানাচ্ছি। ইনসাফ করে বেলা করা, আমরা তো ন্যায়ের পক্ষে, আমরা ন্যায় দেবো বাংলার মানুষকে। ব্রিগেড এর আগে 21-এও হয়েছিল, বিরাট বড় ব্রিগেড হয়েছিল, হলো কি ঘোড়ার ডিম। 2011-র পর থেকে রক্তক্ষরণ অব্যাহত বামেদের। 2019-এর লোকসভা ও 2021-এর বিধানসভা ভোটে শূন্য হয়ে যায় সিপিএম। এই পরিস্থিতিতে ফের একবার প্রশ্ন উঠছে, রবিবার কি ব্রিগেড ভরাতে পারবে ডিওয়াইএফআই? সামনের লোকসভা ভোটে কি ইনসাফ পাবে সিপিএম? উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।